মরদেহ মর্গ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের এই কোয়ার্টারে পৌঁছায়। দীপনের স্ত্রী রাজিয়া রহমান আর মেয়ে রিথমা তখন শোকে স্তব্ধ। সন্তানকে শেষবারের মতো আদর করতে ছুটে এলেন দীপনের মা। বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম ফজলুল হক একমাত্র ছেলের মৃত্যুর পরও নিজেকে রেখেছেন অবিচল। সন্তানের মরদেহের ভর কাঁধে নিয়েও দৃপ্ত পায়ে দাঁড়িয়ে এই বুদ্ধিজীবী সন্তান হত্যার বিচার নয়, চাইলেন মানুষের শুভবুদ্ধির উদয়। নিয়ম অনুযায়ী মামলা করব, কারণ আমি আইন মেনে চলি। আইন আমাকে বিশ্ববিদ্যালয় অথরিটি বলছেন একটা দরখাস্ত লিখে দিতে, আমি আজকে পারলে দেবো, আজকে না পারলে আগামীকাল দেবো। কিন্তু তার মানে এই না যে আমি ওইটার উপরে কোনো নির্ভর করি। আমি শুভবুদ্ধির জাগরণ চাই সমাজে, রাজনীতিতে, বুদ্ধিজীবীদের মধ্যে। জেএসসি পরীক্ষার্থী ফয়সাল আরিফিন দীপনের ছেলে রিদান ফারহান পরীক্ষা শেষে ছুটে এলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রিয় বাবার কাছে। শেষ বিদায় জানাতে জড়ো হন বন্ধু আর সহকর্মীরাও। সারা মার্কেটে দীপন ভাইকে ভালোবাসে না এমন যারা তাদের পরিচিত, এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না। কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকটা, মানে দীপন ভাইয়ের মতো ভালো মানুষের এই অবস্থা। বেলা 1:30টায় ফয়সাল আরিফিন দীপনের জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। জান্নাতুল ফেরদৌসী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।